বিজেপি পরিচালিত খানাকুল ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে হাসপাতালে দেখতে গেলেন তৃণমূলের সাংসদ। বিধায়ক সুশান্ত ঘোষ তুড়ে দিলেন। খানাকুল ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন্দ্রনাথ প্যাটেল পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং চলাকালীন নাকি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং যেভাবেই হোক পিছলে পড়ে গিয়ে আহত হন। যদিও অন্যদিকে রবীন্দ্রনাথ প্যাটেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, বিডিও এবং সভাপতির উপস্থিতিতে উনি বিধায়কের কাজের প্রতিবাদ করাতে বিধায়ক নাকি মারধর করেন। অথচ ওই পঞ্চায়েত সমিতিরই পূর্ত কর্মাধ্যক্ষ কবিতা মাইতি ও নারী এবং শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ উমা ঘোষ এনারা জানান, শুরু থেকেই রবীন্দ্রনাথ প্যাটেল উত্তেজিত আচরণ করছিলেন। বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, তিনি বরং থামাতে যান। সে সময়ই জলে পা পিছলে রবীন্দ্রনাথ প্যাটেল পড়ে যান। এদিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রবীন্দ্রনাথ প্যাটেল ভর্তি হওয়ার পরপরই হাজির হন তৃণমূলের সাংসদ মিতালি বাগ ও স্বপন নন্দী। মিতালি বাগ রবীন্দ্রনাথ প্যাটেলকে প্রয়োজনে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস দেন। সাংসদ মিতালি বাগের এমন স্বতঃপ্রণোদিত আচরণের প্রেক্ষিতে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তীব্র কটাক্ষ করে জানান, ভোটের আগে তিনি জাল পেতে আছেন যদি দু একজনকে দলে টানা যায়। লিখে নিন, খানাকুলে বিজেপি আরও অনেক বেশি ভোটে জয়ী হবে। দেখুন কে কি বলছেন। ঘটেছিল আজকে পঞ্চায়েত সমিতির অফিসে একটি অর্থের মিটিং ছিল। পঞ্চায়েত সমিতির অফিসে অর্থের মিটিং চলাকালীন উপস্থিত ছিলেন বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া রুম্পাদি, সহসভাপতি ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ, আরও সবাই ছিল, আমিও ছিলাম। দুর্নীতির কথা বলছেন, কি দুর্নীতি হয়েছিল, কে মারল? মিটিং চলাকালীন ফেরিঘাট সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়। কত টাকা? ধান্যঘড়ি আর হরিশপুরের যে বন্দর হরিশপুর যে ঘাট, সেই ঘাটটা আজ থেকে ৩-৪ মাস আগে ডাক হয়েছিল পঞ্চায়েত সমিতি অফিসে 21.5 লক্ষ টাকার। কত জমা করে? যেটা শর্ত ছিল যে প্রথম কিস্তি 1 সপ্তাহের মধ্যে হাফ অর্থাৎ 11 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। তো আজ পর্যন্ত সেটা মাত্র 1.5 লক্ষ টাকা বোধহয় দিয়েছে, বাকি টাকাটা আর দেয়ই না। তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আগে ওই টাকা দিতে হবে, কারণ ওনারই একজন খুব কাছের দলের মণ্ডল সভাপতিও, তার নামে ডাকটা ডেকে উনি নিজেই চালাচ্ছেন। আমি ওটা বলছিলাম বলে বলছে যে তৃণমূল তাহলে এত টাকা দেয় না, তাদের কী হবে। আমি বলেছিলাম যে দাদা, তাহলে তৃণমূলকে তো মানুষ বিসর্জন দিয়েছে এই কারণে, গার্ড কর আমাদের দিয়ে তৃণমূলকে সেই কারণে বিসর্জন দিয়েছে, তারা দুর্নীতি করেছে বলে। তাহলে আমরা ভালো কাজ কোথায় করছি? এইসব কথা বলতে বলতে উনি আমাদেরকে জলের বোতলটা ওনার হাতের সামনে ছিলেন, সেটা ছুঁড়তে যান। কি বিধায়ক খানাকুলের? হ্যাঁ। তারপর আমি আর কিছু বলতে পারিনি। তারপর উনি বলেন, তুমি কোনো কথা বলবে না, চুপ করে বসো। তাহলে একটা কাজ হোক, যে পঞ্চায়েত সমিতির মিটিং খাতাতে আমি কর্মাধ্যক্ষ হিসাবে যেহেতু প্রেজেন্ট আছি, আমি সই করব না। আপনার ডিসিশন, যেখানে পঞ্চায়েত সমিতি চলছে, তাহলে আপনি সিগনেচার করুন। এই কথা বলাতে উনি ওনার চেয়ার ছেড়ে ঘুরে এসে আমার উপর অকথ্য অত্যাচার চালান, চড় থাপ্পড় এক নাগাড়ে মারতে থাকেন। প্রথম যখন চশমাটা চলে যায় আমার কাছ থেকে, তারপর উনি আবার আঘাত করেন, সপাটে থাপ্পড় মারেন গালপাটিতে, আর চোখেতে থাপ্পড়টা জোর মেরেছেন। তো আমি সঙ্গে সঙ্গে কিছু আর দেখতে পাইনি, সেখানে উৎসাহিত হয়ে যায়। যে মেরেছে তার নাম কি? আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ প্যাটেল। কি পদে আছেন? আমি খানাকুল 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। আপনার নাম? আমার নাম বাড়ি আমার ধান্যঘড়ি গ্রামে। মেরেছে কোথায়? মারধরটা হয়েছে কোথায়? খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে, প্রেসিডেন্টের অফিসে। দেখুন, তৃণমূলের এমপি মিতালি বাগ ওদের ছেঁড়া জাল নিয়ে বেরিয়েছেন। 2-4টে যদি চুনো মাছ, ঘুষো মাছ কিছু পড়ে, তো উনি বেরিয়েছেন
আজকে দেখলাম আমাদের জেলার সাধারণ সম্পাদককে উনি দেখতে গেছেন। উনি ভাবছেন যদি এই বিধানসভা ভোটের আগে 2-4টে ছেঁড়া জালে মাছ পড়ে। খানাকুলে তৃণমূল কংগ্রেস শূন্য। তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই খানাকুলে। খানাকুলে ভারতীয় জনতা পার্টি ডবল ভোট মার্জিনে জিতবে। এটা লিখে রাখুন তৃণমূলের নেতারা। কিচ্ছু লাভ নেই আপনাদের। কে পড়ে গেছে, কে স্লিপ খেয়ে পড়ে গেছে, এসব নিয়ে আপনারা ছেঁড়া জাল নিয়ে বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। নির্লজ্জ তৃণমূল। কত রঙ্গ দেখবো আমরা এই তৃণমূলের। আজকে অর্থের মিটিং ছিল। অর্থের মিটিংয়ে আমাদের আলোচনা চলছিল। আলোচনা সুষ্ঠুভাবেই চলছিল। হঠাৎ করে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটেল মহাশয় উত্তেজিত হয়ে পড়েন। তো আমরা সবাই মিলে ওনাকে সামলানোর চেষ্টা করছিলাম, উনি শুনছিলেন না। এবারে আমাদের বিধায়ক মহাশয় সেখানে উপস্থিত ছিলেন, উনি থামাতে যাচ্ছিলেন। তো হঠাৎ করে উনি জলে পা পিছলে পড়ে গেছেন। এতে আলোচনা না না, সেরকম কিছু হয়নি। আপনার নাম? আমার নাম উমা ঘোষ, নারী শিশু কল্যাণ কর্মকর্তা। অর্থের মিটিং ছিল। মাননীয় হচ্ছে রবীন প্যাটেল মহাশয়, সে প্রথম থেকেই উত্তেজিত হয়েছিল। আমরা সবাই মিলে দাদা হিসাবে, দাদাও ছিলেন, সবাই থামাতে গিয়েছিলাম, তিনি শুনেন না। কিন্তু হচ্ছে তিনি জল পড়েছিল নিচেতে, পা পিছলে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে যে মারধর করা না হয়েছে না, তাকে। মারধর করা হয়নি তাকে। আপনার নাম? আমার নাম কবিতা মাইতি, পূর্ত কর্মাধ্যক্ষ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।